अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। বিভিন্ন সুন্নাতে মোবারকা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক একটি এপিসোডে এক একটি সুন্নাত আমরা আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহ একটি সুন্নাত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের প্রত্যেকটি কর্মকাণ্ডই নিরালা। কোন গুণ নিয়ে আলোচনা করব? যে গুণ সম্পর্কে আমরা আলোচনা করি না কেন, তার তুলনা ওনারা নিজেরাই। আজকে আলোচনা করব মেহমানদারিতা, মেহমানদারি করা, সুন্নাতে আম্বিয়া, আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাতে মুবারাকা। এমনিতে তো প্রত্যেক আম্বিয়া প্রত্যেক নবী রসুল মেহমানদারি করেছেন, কিন্তু কিতাবের মধ্যে হয়তোবা কিছু সংখ্যক আম্বিয়া কিরামের ব্যাপারে আলোচনা এসেছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সবার আকা ও মাওলা প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেহমানদারি সম্পর্কে। মেহমান কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেহমান, গেস্ট? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, বাহির থেকে কেউ যদি ঘরের মধ্যে আসে তাকেই স্বাভাবিকভাবে আমরা মেহমান বলে থাকি। হ্যাঁ, হতে পারে কেউ 2-4 মিনিটের জন্য আসলো, কেউ দেখা করার জন্য আসলো, সালাম কালাম করে আবার চলে গেল, এরা হচ্ছে এমনি দেখা করার জন্য আসা, সাক্ষাৎ করার জন্য আসা, মোলাকাত করার জন্য আসা, এরা মেহমান নয়। যারা বাহির থেকে আসলো, আগে থেকেই দাওয়াত দেওয়ার মাধ্যমে আসলো বা বিনা দাওয়াতে আসলো, কিন্তু ঘরে এসে তাদেরকে আপ্যায়ন করার সুযোগ হলো, এদেরকে মেহমান বলা হয়। আসুন শুরুতে আমরা আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা যাদেরকে বলা হয়, যার নসল থেকে অনেক অসংখ্য নবী রসুল তশরিফ এনেছেন, আবুল আম্বিয়া হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমানদারিতা সম্পর্কে। ওনার লকবও ছিল যে উনি অনেক বেশি মেহমানদারি করতেন। ওনার ব্যাপারে এসেছে, যখন হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম খাবার খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন যে উনি এখন খাবার খাবেন, উনি খাবার খাওয়ার আগে বাইরে বের হয়ে 1 মাইল 2 মাইল হাঁটতেন কোনো মেহমান ওনার নজরে আসে কিনা। এরপর কোনো মেহমান পেলে তাকে সাথে নিয়ে উনি খাবার গ্রহণ করতেন। ওনার ব্যাপারে আরও এসেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না, সবসময় মেহমানকে সাথে নিয়ে তিনি খাবার খেয়েছেন। এ ব্যাপারে ওনার সম্পর্কে আরও এসেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার ঘর মোবারক যেটা ছিল সেটার 4টা দরজা ছিল, চারদিকে 4টা দরজা। সুবহানাল্লাহ, কেমন ওনাদের তাকওয়া, কেমন ওনাদের ইখলাস, কেমন ওনাদের মেহমানদারিতা, যে ওনার ঘরের চারদিকে 4টা দরজা থাকতো। বহিরাগত যারা ছিল, যারা ওনার ঘরের সামনে দিয়ে অতিক্রম করত,
যাতে যে কোনো দরজা দিয়ে তারা সহজে ওনার ঘরের মধ্যে চলে আসতে পারেন এবং উনি মেহমানদারি করার সুযোগ পেয়ে যান। এজন্য উনি ঘরের চারদিকে 4টি দরজা রেখেছেন। এছাড়াও বলা হচ্ছে যে সর্বপ্রথম যিনি মেহমানদারি করেছেন, কিতাবের মধ্যে এসেছে যে সর্বপ্রথম যিনি মেহমানদারি করেছেন তিনি হচ্ছেন হজরত সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়া আরও অনেক বিষয় যেগুলো ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূচনা করেছেন বা ওনার থেকে সেগুলো প্রারম্ভ হয়েছে। বলা হচ্ছে সর্বপ্রথম তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারক সাদা হয়েছিল। সর্বপ্রথম তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা চুলে মেহেদি এবং নীল পাতার হিজাব লাগিয়েছেন। সর্বপ্রথম তিনি সেলাইকৃত পায়জামা পরিধান করেছেন। সর্বপ্রথম তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বরে খুতবা প্রদান করেছেন। সর্বপ্রথম তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সর্বপ্রথম তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি পদ্ধতি শুরু করেছেন। সর্বপ্রথম তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাতের সময় লোকদের সাথে আলিঙ্গন করেছেন। আর বলা হচ্ছে যে সর্বপ্রথম তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সরিদ তৈরি করেছেন। সরিদ কাকে বলা হয়? ঝোলের মধ্যে ভিজিয়ে রাখা রুটিকে। এটা খেতেও অনেক সুস্বাদু হয়, নরম হয়, তুলতুলে হয়, খাওয়া অনেক ইজি হয়, তো এটাকে সরিদ বলা হয়। তো এই সকল কিছু ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও 10টি বিশেষ মর্যাদা সম্পর্কে আমরা শুনি। বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে উত্তম। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই নিজের পরে আগত সমস্ত আম্বিয়া কিরামদের পিতা, এজন্য ওনাকে আবুল আম্বিয়া বলা হয়। প্রত্যেক আসমানি ধর্মের মধ্যে তার অনুসরণ ও অনুকরণ রয়েছে। প্রত্যেক ধর্মের লোক তাকে সম্মান করেন। তার স্মরণেই কুরবানি করা হয়। তার স্মৃতি হজের আরকানে রয়েছে। তিনি কাবা শরীফের প্রথম নির্মাণকারী, অর্থাৎ সেটাকে ঘরের আকৃতিতে প্রস্তুতকারী। যে পাথরের মকামে ইব্রাহিম যাকে আমরা বলা হয়, যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা শরীফ তৈরি করেছেন, সেখানে কিয়াম ও সিজদা হচ্ছে। এটা ইব্রাহিম নবীর একটি মর্যাদা, বিশেষ মর্যাদা। কিয়ামতের দিন সর্বপ্রথম তাকেই উত্তম পোশাক প্রদান করা হবে। এর পরপরই আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। মুসলমানদের মৃত্যুবরণকারী বাচ্চাদেরকে তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সহধর্মিনী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরকালে লালন পালন করেন। তো আমরা শুনতে পেলাম যে কোন কাজগুলো ওনার থেকেই শুরু হয়েছে, আবার কোন কোন গুণ ওনাকে বিশেষভাবে প্রদান করা হয়েছে। ওলামায়ে কেরাম বলেন যে ইনার মেহমানদারি তার এমন চর্চা যে ওনার হায়াতের মধ্যে তো উনি মেহমানদারি করেছেন। ওনার ওফাতের পর ওনার যেখানে মাজার শরীফ, উনি যেখানে শায়িত আছেন, ওখানে এখনও পর্যন্ত দিনে রাতে সর্বদা মেহমানকে আপ্যায়ন করা হয়। বলা হচ্ছে প্রতি রাতে 3 জন 10 জন এমনকি 100 জন করেও সেখানে মেহমানের আপ্যায়ন করা হচ্ছে। এটা হচ্ছে ইব্রাহিম নবীর খুসুসিয়াত, অনন্য বৈশিষ্ট্য। এছাড়া বলা হচ্ছে যে খলিলুল্লাহ, আমরা জানি যে ইব্রাহিম নবীর একটি উপাধি, একটি লকব হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। এটা এজন্য হয়েছে যে সকাল সন্ধ্যা তিনি মেহমান ছাড়া খেতেন না, খাবার গ্রহণ করতেন না। এজন্য ওনার লকব হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়াও আরেকটি রেওয়ায়েত এভাবে এসেছে, একবার উনি মেহমানের খোঁজে বের হলেন। যেহেতু আমরা জানি যে উনি মেহমান ছাড়া খাবার গ্রহণ করতেন না, একবার উনি ঘর থেকে মেহমানের খোঁজে বের হয়েছেন। তো সেদিন উনি কোনো মেহমান পেলেন না, অনেক তালাশ করেছেন মেহমান যাতে উনি পেয়ে যায়, মেহমানের সাথে যাতে উনি খাবার গ্রহণ করেন, কিন্তু কোনো মেহমান তিনি পেলেন না। তো যখন ফিরে আসলেন ঘরের মধ্যে, এক ব্যক্তিকে তিনি দেখতে পেলেন। ওই
ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আপনি ঘরের মালিকের পারমিশন ছাড়া এখানে কেন বা কিভাবে আসলেন? এই ঘরের মালিক তো আমি, আপনি কিভাবে আমার পারমিশন ছাড়া আমার ঘরে এলেন আর ঘরের মধ্যে প্রবেশ করলেন? তখন তিনি বলছেন যে আমি আমার মালিকের পারমিশন নিয়ে এখানে এসেছি। আমার মালিকের পারমিশন, আমার মালিককে রব তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মালিক যিনি, আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি এবং তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। তো বললেন আপনি জানেন যে আমি কে? ইব্রাহিম নবীকে ওই ব্যক্তি বলল যে আপনি কি জানেন আমি কে? আমি হচ্ছি মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম, মানুষের সুরত নিয়ে আমি এসেছি। তখন উনি ওনাকে আহলান সাহলান জানালেন, খুশি হয়ে গেলেন যে একজন মেহমান পেলেন। তো বলতে লাগলেন যে আজকে আমি খলিলুল্লাহর সাথে দেখা করতে এসেছি, আল্লাহ তাআলার খলিলের সাথে দেখা করতে এসেছি। তখন ওই ইব্রাহিম নবী আলা নবীনা আলাইহিস সালাম বললেন যে আমাকেও দেখান যে সে কে। তখন তিনি বললেন, ওই ফেরেশতা বললেন যে তিনি হচ্ছেন আপনি। কেন? আল্লাহ তাআলা আপনাকে এই লকব দ্বারা ভূষিত করেছেন এজন্যই যে আপনি লোকদেরকে খাওয়ান, লোকদের কাছ থেকে কিছু গ্রহণ করেন না, এজন্যই আপনাকে খলিলুল্লাহ উপাধি দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আম্বিয়ারা কেমন শান ও মর্তাবাওয়ালা, যে মেহমানদারি করছেন আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু তাদের থেকে কিছু বিনিময় গ্রহণ করছেন না, এজন্যই ওনার লকব হয়ে গেছে খলিলুল্লাহ। সূরা জারিয়াতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারি সম্পর্কে আয়াতে মোবারকা এসেছে যে হে মাহবুব, আপনার নিকট কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের সংবাদ এসেছে? এছাড়া আরেকটি আয়াতে মোবারকা সূরা হুদের 69-এর মধ্যে ইরশাদ হচ্ছে, এবং নিশ্চয়ই আমার ফিরিশতারা ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে আসলো, তারা বলল সালাম, তিনিও বলল সালাম। অতঃপর অল্পক্ষণও তিনি বিলম্ব করেননি, একটা ভাজা করা গোবৎস নিয়ে আসলো। জারিয়াতের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, অতঃপর আপন ঘরে গেল, তারপর মোটা তাজা গোবৎস নিয়ে এলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির আন্দাজই নিরালা। উনি মেহমানদারি ছাড়া কখনো তিনি নিজে গ্রহণ করতেন না, আর যখনই কোনো মেহমান আসতো তাদেরকে সাথে সাথে মেহমানদারি করতেন, যেটা থাকতো সেটা দিয়ে মেহমানদারি করতেন। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, তো ওনার ঘরের আশেপাশে কেউ একজন মজা করে বলে ফেললো যে আজকে সবাইকে আবদুল্লাহর ঘরে দাওয়াত দিয়েছে। তো সবাই যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন, তখন উনি অবাক হয়ে গেলেন যে আপনারা এখানে? তখন ওনারা বলতে লাগলো আপনি তো আমাদেরকে দাওয়াত করেছেন। তো তিনি পাল্টা প্রশ্ন করেননি যে কে বলেছে, কোত্থেকে শুনেছেন। তখন তিনি সানন্দে বললেন, আনন্দ চিত্তে বললেন যে আসুন, আহলান সাহলান মারহাবা। ওনার ঘরের মধ্যে আনলেন, বসালেন। এরপর এক ব্যক্তিকে বললেন যাও কিছু ফল ক্রয় করে নিয়ে আসো। তখন ওই ব্যক্তি কিছু ফল ক্রয় করে নিয়ে আসলো, আর উনি ওই মেহমানদের সামনে পেশ করলেন। সবাই সেই ফল খেতে লাগলো। ওই মেহমানরা ফল খাওয়ার মধ্যে ব্যস্ত হলো। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে একজন বাবুর্চির কাছে গেলেন। তো ওই বাবুর্চিকে বললেন যে আপনি সব মেহমানদের জন্য খাবার তৈরি করুন, তাদেরকে খাবার খাওয়ানো হবে। দেখুন তাদের আন্দাজ কেমন, আমার নবীর সাহাবীদের আন্দাজে মুবারাকা কেমন, যে মেহমান এসেছে ওনারা বিরক্ত প্রকাশ করছে না যে হঠাৎ এসে গিয়েছে, কি করব, তারা কি কি খাবে, বা তাদেরকে এখন কিভাবে কি দিব, কোত্থেকে দিব, এগুলো চিন্তা না করে ওনাদেরকে মেহমানদারি করার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। তো ওনাদেরকে বাবুর্চি যে খাবার রান্না করেছেন সেগুলো প্রদান করলেন। এরপর যাওয়ার সময় তিনি বললেন যে প্রতিদিন আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত, প্রতিদিন আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত। সুবহানাল্লাহ, কেমন মেহমানদারিতা। বলা হয় যে আমরা অনেক সময় মেহমান আসলে তাদেরকে জিজ্ঞেস করি
হঠাৎ কেন আসলেন, হ্যাঁ, তারপরে খেয়ে এসেছেন, কি খাবেন, কিছু দিব, তো এই সকল প্রশ্ন আমরা করে থাকি। আরে ভাই, মেহমান এসেছে, তাদেরকে জিজ্ঞেস করার পরিবর্তে কিছু পেশ করুন। আচ্ছা, আমরা ঘাবড়ে যাই। কেন ঘাবড়ে যাই? আমরা মনে করি আমার ঘরে তো কিছু নেই, বা সামান্য পানি, চা, বিস্কুট এগুলো দিলে আমার সম্মান কিভাবে থাকবে, এই চিন্তাগুলো করে করে আমরা মেহমানদারিতার যে একটা ফজিলত সেটা থেকে আমরা হাতছাড়া হয়ে যাই। আরে ভাই, আপনি আগে পানি পেশ করুন। মেহমান এসেছে, তাদেরকে বসান, পানি তো পেশ করুন, বিস্কিট থাকলে বিস্কিট দিন, চা প্রদান করুন, সামান্য খেজুর থাকলে খেজুর দিন, যা আছে ঘরের মধ্যে দিন, বা আপনার সাধ্য যা আছে, সামর্থ্য যতটুকু আছে কাউকে দিয়ে পাঠিয়ে দিন তাদের জন্য কিছু আনার জন্য। মেহমানদারিতার জন্য বড় বড় আয়োজনের দরকার হয় না ভাই। মেহমানদারিতার জন্য আপনার অনেক বেশি বেশি সামগ্রীর, অনেক বেশি বেশি আইটেমের প্রয়োজন হয় না। আল্লাহ পাক আপনাকে যতটুকু দিয়েছেন তার মধ্য থেকে আপনি তাদেরকে মেহমানদারিতা করুন। এজন্য মেহমানকে কখনো জিজ্ঞাসা করবেন না যে আপনি হঠাৎ কেন আসলেন, খেয়ে এসেছেন। এটাও আমরা প্রশ্ন করি যে খেয়ে এসেছেন, তো মেহমান ভাই এসেছে, তাদেরকে তো আমাদেরই খাওয়ানো দায়িত্ব। বুজুর্গরা বলেছেন, মেহমানদেরকে খাবার তাড়াতাড়ি দেয়া সুন্নাতে মোবারকা। মেহমানদেরকে তাড়াতাড়ি খাবার দেয়া এটাও সুন্নাতে আম্বিয়া, সুন্নাতে মোবারকা। আমরা তো এতক্ষণ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমানদারিতা শুনলাম। হযরত লূত আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমানদারিতা কেমন ছিল? সূরা হিজরের ৬৮ থেকে ৬৯ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লূত বলল, এরা আমার অতিথি, তোমরা আমাকে লজ্জিত করো না এবং আল্লাহকে ভয় করো এবং আমাকে অপমানিত করো না। ওনার কাছে যখন অতিথিরা আসলো, ওনার কম, ওনার গোত্র, ওনার সম্প্রদায় তো অনেক বড় বড় অপরাধের মধ্যে নিমজ্জিত থাকতো। তো উনি বলতে লাগলেন যে এরা হচ্ছে আমার মেহমান। যখন কিছু মেহমান আসলো, উনি এলান করছেন যে এরা হচ্ছে আমার মেহমান, খবরদার আমাকে লজ্জিত করো না। অর্থাৎ আমার মেহমানদের উপর কোনো আঘাত যাতে না আসে, বা এদের সাথে এমন কোনো কাজ করো না যার কারণে আমার লজ্জিত হতে হয়। এছাড়া হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমানদারিতা সম্পর্কে এভাবে এসেছে যে উনি ওনার রফিক যারা ছিল, সঙ্গী যারা ছিল, সাথী যারা ছিল, তাদেরকে খাবার খাওয়ালেন আর বলতে লাগলেন যে ইবাদত গুজারদের সাথে এমন আচরণ করো, যারা ইবাদত গুজার তাদেরকে খাবার খাওয়াও, মেহমানদারিতা করো। এখন তো আমরা মেহমানদারিতা কাদেরকে করি? যাদের সাথে একটু ভাইল মারতে হবে, যাদের সাথে একটু একটু ভাব জমাতে হবে, যাদেরকে দিয়ে আমার ফায়দা হবে, তাদেরকে আমরা মেহমানদারি করি। এখানে বলা হচ্ছে যে ইবাদত গুজার, নেককার, তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি, এদেরকে খাবার খাওয়ান, এদেরকে মেহমানদারিতা করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, যারা ইমাম, খতিব, মুয়াজ্জিন, যারা দিনী তলাবা, দিনী ছাত্র, অনেক জায়গায় তো মাশাআল্লাহ পীর সাহেবদেরকেও আপ্যায়ন করা হয়। এটাও অনেক বড় সৌভাগ্যের বিষয় যে এমন বড় বড় মহান ব্যক্তিদেরকে মেহমানদারিতা করা। তো এই জন্য গরিব দুঃখী এদেরকেও মেহমানদারিতা করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও উপকার আসবে, আখিরাতেও উপকার আসবে। এই জন্য মেহমানদারিতা করার মাধ্যমে যদি আপনি ঘরের মধ্যে খায়ের ও বরকত চান, আপনার ঘরের মধ্যে যদি অভাবকে দূর করতে চান, আপনি যারা ইবাদত গুজার আছে, মুত্তাকি আছে, পরহেজগার আছে, তাকওয়াবান আছে, ইনাদেরকে দাওয়াত করে মেহমানদারিতা করুন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে অভাব দূর হবে, রুজি রোজগারে বরকত হবে। এখন আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি সম্পর্কে। কেমন মেহমানদারি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারিতা সম্পর্কে এমন এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে তো যখনই মেহমান আসতো ঘরের মধ্যে যা থাকতো তা দিয়ে মেহমানদারিতা করতেন। যখন বলা হচ্ছে যে যখন কিছুই থাকতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ওনার লোহর একটা পোশাক যেটা থাকতো সেটাকে বন্ধক রেখে কিছু এনে ওই বন্ধকৃত টাকা দিয়ে, অর্থ দিয়ে, সেগুলো দিয়ে কিছু কিনে এনে মানুষকে মেহমানদারি করতো। কেমন মেসাল ছিল আমার নবীর, সে যেটাই থাকতো সেটা দিয়ে মেহমানদারি করবে, আর যদি কিছু না থাকে ওনার যা ছিল সেগুলোকে বন্ধক রেখে সেই অর্থ দিয়ে তিনি মেহমানদারিতা করতেন। এবার বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাকে মেহমানদারি করিয়েছেন। হ্যাঁ, যতদিন আমার নবীর দরবারে বসেছিল আমার নবী মেহমানদারি করেছেন। যা আসতো নবীর দরবারে তা তাদেরকে
বিলিয়ে দিয়েছেন। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারিতা সম্পর্কে আরও এসেছে। একবার এক আরবি আমার নবীর দরবারে এসে বলতে লাগলো যে হুজুর, আমি অনেক ক্ষুধার্ত, আমি অনেক দিন পর্যন্ত কিছু খাইনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর মুবারকে তাশরিফ নিয়ে গেলেন। নিজের স্ত্রী মোবারক যারা ছিলেন, আমাদের সম্মানিত আম্মাজান যারা ছিলেন, ওনাদেরকে বলতে লাগলেন যে আমার কাছে ক্ষুধার্ত এসেছে, তোমাদের কাছে কিছু আছে কিনা দেখো, ঘরের মধ্যে কিছু আছে কিনা দেখো। তখন ওনারা সমস্ত জায়গায় খুঁজে দেখলো যে ওনাদের ঘরে এমন কিছু নেই যে সে আরবিকে দিতে পারবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ওই আরবিকে বলতে লাগলো যে হে বৎস, আলে মুহাম্মদের ঘরে তোমার জন্য কিছু নেই, তো তোমার জন্য আমার ঘরের মধ্যে কিছু পেলাম না। এর কিছুক্ষণ পরই এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলিশান খাবারের ভুনা মাংসের একটি থালা পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সেটা পেশ করে দিলেন, ওই ব্যক্তিকে সেটা দিয়ে দিলেন আর বলল, নাও তুমি এখান থেকে খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারিতা দেখুন। নিজের জন্য যা এসেছে তা দিয়ে মেহমানদারি করছে, নিজের জন্য যা এসেছে তা অপরকে বিলিয়ে দিচ্ছে, নিজের উম্মতকে খাওয়াচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিতা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কীভাবে মেহমানদারিতা করতে হয়। হাদিস শরীফের মধ্যে মেহমানদারিতা সম্পর্কে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এমনকি এটা পর্যন্ত বলা হয়েছে মেহমান বরকতের কারণ। একবার সরকারে দো জাহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারে একজন মেহমান আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে তার মেহমানদারি করেছেন। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সাইয়্যিদুনা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, অমুক অমুসলিমকে বলো যেন আমাকে আটা ধার দেয়, আমি তা রজব শরীফের মাসে আদায় করে দিব। কেননা ঘরে একজন মেহমান এসেছেন। তখন ওই অমুসলিম বলল, যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস বন্ধক হিসেবে রাখবে না ততক্ষণ পর্যন্ত দিব না। হযরত সাইয়্যিদুনা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীর দরবারে তার জবাব আরজ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার শপথ, আমি আসমানেও আমিন, জমিনেও আমিন, যদি সে তা দিত তাহলে তা আমি অবশ্যই আদায় করে দিতাম। এখন আমার এই লৌহ বর্মটি, আমি শুরুতে যেটা বলেছিলাম, যুদ্ধের পোশাক বিশেষ নিয়ে যাও এবং তা তার নিকট বন্ধক রেখে আটা নিয়ে আসো। আল্লাহ রসুলের মেহমানদারির আন্দাজ। আর বলা হচ্ছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে মেহমান আসে সে ঘরে রহমত ও বরকত এমনভাবে বর্ষণ হতে থাকে যেরূপ কোনো কিছু উটের কুজ হতে দ্রুত পড়ে যায়, বরং তার চেয়েও দ্রুত রহমত বরকত বর্ষিত হয়ে থাকে। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যখন কোনো মেহমান কারো বাড়িতে আসে তখন সে নিজের রিজিক নিয়ে আসে এবং যখন সে উহা হতে ফিরে যায়, সেখান থেকে ফিরে যায়, তখন ওই বাড়িতে অবস্থানকারীদের গুনাহ মাফ হওয়ার কারণ হয়ে যায়। এজন্য স্বাচ্ছন্দ্যে মেহমানদারিতা করুন। মেহমান তাদের রিজিক সাথে নিয়ে আসে, আমাদের টেনশন করার কিছু নাই, যাওয়ার সময় আমাদের গুনাহগুলোও নিয়ে যায়। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওহে বারা, মানুষ যখন আপন ভাইদের আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে মেহমানদারি করেন এবং এর জন্য কোনো বিনিময় ও কৃতজ্ঞতা চায় না, তবে আল্লাহ তাআলা তার ঘরে 10 জন ফেরেশতা প্রেরণ করেন যারা সারা বছর আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, তাকবীর পড়তে থাকে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং যখন বছর সম্পূর্ণ হয়ে যায় তখন ফেরেশতাদের সারা বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায়, অর্থাৎ ওই মেজবানের আমল নামায় লিখে দেওয়া হয় আর তাকে বেহেশতের সুস্বাদু খাবার, জান্নাতুল খুলদ এবং শেষ না হওয়া বাদশাহী হতে খাওয়াবেন। আমাদের উচিত স্বাচ্ছন্দ্যে কোনো বিনিময় না চেয়ে মেহমানদারি করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুন্নাত পদ্ধতি হলো, সুন্নাত তরিকা হলো যে মেহমানকে দরজা পর্যন্ত গিয়ে বিদায় জানানো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেহমানদারিতা স্বাচ্ছন্দ্যে করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে মেহমানদারিতা করার ব্যাপারে তাগিদ দিয়েছেন, ইরশাদ করেছেন,
সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য একটি সুন্নাত নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।